এখন ব্রাশ করছো? এতক্ষণে কেউ ঘুম থেকে উঠে? কটা বাজছে জানো? চলো তাড়াতাড়ি মুখ ধো, তাড়াতাড়ি মুখ ধো। হয়ে গেছে? এবার চোখটা ধোনি তো, ভুলে গেছো। যাও যাও, চোখটা ধুয়ে আসো, যাও যাও বাবা যাও। ও ছবি তুলতে বারণ করেছো? ঠিক আছে যাও। তো ছবি তুললাম না, আমি যাই রান্নার দিকে যাই। দেখতেই পেলে তোমরা, ও বাবার মতন সেম ভিডিও পছন্দ করে না, মানে সব কিছুতে ভিডিও করা পছন্দ করে না। চলো এদিকে আমার এটা হয়ে গেছে, এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিই। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে নতুন বছর নতুন দিন, তো সেই কারণে আজকে খাওয়া দাওয়াগুলো খুব স্পেশাল হওয়া চাই, তাই না? তো আজকে সকাল সকাল সবার জন্য চাউমিন বানিয়ে নিয়েছি। সকালের জল খাওয়ার আজকে এই দিয়েই শুরু করলাম। আর তাছাড়া আজকে দুপুরে রান্নাবান্না তেমন কিছু করার নেই, তো সবই তোমরা জানতে পারবে যে কেন রান্নাবান্না করার নেই। আর রাতে তো নিমন্ত্রণ আছে, রাতেও মানে রান্না করার কোনো চান্স নেই, মানে বছরের প্রথম দিনেই রান্নাবান্না থেকে আজকে একটু মুক্তি পেলাম। গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটি যাতে সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সবাই যাতে খুব ভালো থাকে এই আশাই করব। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে জল খাওয়ার করে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। আজকে বেশ একটু গরম গরম ভাব লাগছে। তো সকালে জল খাওয়ার করে নিয়েছি, আর এখানে কিছু বাসন পড়ে আছে, বাসনগুলোকে মাজবো। যে দেখো সব বাসনগুলোকে মাজবো, আর ঘর ঝাড় দেবো। ঘর একবার সকালে ঝাড়তে হয়েছে। আজকে দেখো তোজোর পাপা গাড়িও নিয়ে যায়নি কাজে, যেহেতু আজকে কাজ নেই বললো, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ বলো বাবা। চলো যাচ্ছি, তুমি যাও আমি যাচ্ছি। হ্যাঁ আমার ফুচকু বাবা ওই ঘরে মানে সাইকেলটা কালকে সাইকেল নিয়ে পড়ে গেছিলো জানো তো, সেই কারণে সাইকেলটা আর বের করতে পারছে না, ভয়ে যে বের করে বাইরে নিয়ে চালাবো, মা তো বকা দিবে। কালকে পড়ে গিয়ে হাতের এখানটাতে পুরো মানে ছিলে গেছে, তো ঘরের ভিতরে সাইকেল নিয়ে খেলছে। তো আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নেই, মানে এমনিতে কি বলো তো, আজকে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানে যেতে হবে। সেটা হচ্ছে আমার দাদার মানে কী বলে ঠাম্মা শাশুড়ির মারা গেছে, তো বেশ অনেক দিন হয়ে গেল মারা যাওয়া। তো আজকে শ্রাদ্ধ আছে, মানে আজকে না কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া আছে। তো আজকে সেখানে যেতে হবে, বিকেলের দিকে সেখানে যাবো। আর এমনি প্ল্যানিং বলতে আমরা সাধারণত মানে বৈশাখ আজকে মানে আজকে পয়লা বৈশাখের দিনে গ্রামের বাড়ি যাই, ওখানে কীর্তন হয়, তাছাড়া ওখানে মেলা বসে, তো সেখানেই যাওয়া হয়। তো এই বছর তো যাওয়া হলো না, কারণ এইদিকে না গেলেও খারাপ দেখাবে, প্রতি বছরই তো ওখানে যাওয়া হয়। মা অনেকবার ফোন করেছিল আসার জন্য, তো ওখানে আর যাওয়া হলো না, এখানে যেতেই হবে আমাদেরকে। তো এখানে যাব, সন্ধ্যের দিকে যাব। আর চলো এখন একটু যেতে হবে দোকানে। আসলে জানো তো আমি ভুলেই গেছিলাম যে মানে আজকে নিমন্ত্রণ বাড়ি যাব, সেখানে তো কিছু কেনাকাটা করা হয়নি। তো চলো একটু মানে পাশের দোকান থেকে কিছু একটু নিয়ে আসি। তো আজকে তেমন কোনো কাজ নেই, কারণ রাতে রান্নাবান্না তো করারও কিছু নেই। তো সকালে মানে আমাদের আবার নিয়ম আছে জানো তো, মানে আগের দিন রান্না করে পরের দিন খাই না, সেরকম। তো কালকে তরকারি ডাল সবই ধরা আছে, শুধু ভাতটা করে নেব। মানে কি বলে জানো আমাদের মধ্যে, মানে এ সালের ভাত ও সালে খাওয়া না কেমন কি বলে, তো সেটা আছে। তো কালকে কাঁঠালের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, সবই ধরা আছে। আর রাতে তো মাদের বাড়ি গিয়ে খাওয়া হলো, তো শুধু ভাত করে নেব আর পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে আমাদের আজকে রান্নাবান্না। আজকে তেমন কিছু করার নেই, ঘরগুলো ঝাড়টার দিয়ে নিয়ে একটু মুছে নেব, মুছে নিয়ে পুজো করে নেব। রান্নাবান্না না করলে কি হবে, বাড়ির তো টুকিটাকে কিছু কাজ থাকে, যেগুলো কাজ না করলেই নয়, সেগুলো তো করতেই হবে। এই যে ঘর মোছা, আজকে তো বছরের প্রথম দিন, আজকে তো ঘর বাড়ি ভালো করে মুছে পরিষ্কার করে
তারপরে পুজো করতে হবে। আর আজকে আমাদের পুজোর নিয়ম মানে সম্পূর্ণ আলাদা। তো সব মানে এখানে আমার কিছু হবে না, যা হওয়ার সব আমার মানে গ্রামের বাড়িতে ওখানেই হবে, ওখানেই সমস্ত রকম পুজো পার্বণ হবে। তো এখানে আমার তেমন কিছু করা নেই, এখানে আমি যেমন পুজো করি রোজকার তেমনই করব। তো বন্ধুরা এখন স্নান কমপ্লিট হয়ে গেল, দেখো ভিজে চুল বেঁধে নিলাম, কারণ একটু দোকানে যাবো, তোমাদেরকে বলেইছিলাম একটু কাপড়ের দোকানে যাবো, কিছু নেওয়ার আছে। আর আমার পয়লা বৈশাখের ড্রেস দেখো, সাধারণত মানে সাউথ হাউস ওয়াইফদের মানে বাড়ির বউদের এরকমই ড্রেস হয় সুতির ছাপা শাড়ি, মানে যারা শাড়ি পরে। আর আমার এটাই মানে এবার আমি কিছু নিয়ে নিতাম, আমার এটাই নাইটিটা নিয়েছি। আর তোজো স্নান করেনি এখনও, ওর ড্রেস ওকে পরাবো। আর ওই যে বললাম না সন্ধ্যের দিকে নিমন্ত্রণ বাড়ি যাবো, সেটা মানে কিছু কিনতে যাবো। তো চলো আগে আসি, পুজোও করিনি জানো তো এখনও, কারণ পুজো করতে গিয়ে মানে মনে পড়েছে যে কালকে তো ধূপকাঠি শেষ হয়ে গেছে, তো সেই ধূপকাঠিটা আনতে যাবো। তো চলো মানে সব কিছু একবারে নিয়ে এসে তারপরে পুজো করবো। আজকে তো সব জায়গাতে গণেশ পুজো হবে, আর দোকানগুলোতেও আজকে হালখাতা করা হবে, পুজোও করা হবে। তো সেই কারণে ভাবলাম যে আজকে আমার ঠাকুরগুলোকে লাড্ডু দিয়ে পুজো করি। যে দেখো বন্ধুরা, বাবাটাও আজকে নতুন ড্রেস পরেছে, তাই না বাবা? দেখাও একটু সুন্দর, শুধু গেম আর গেম। এই যে দেখো, এই গেঞ্জিটা খুব সফট আছে, দেখিয়ে নিয়েছি, একদম নরম সফট। এটা দুটো সেট আছে, একটা সাদা আর একটা পিঙ্ক কালার। সাদাটা নিয়েছি স্কুল ড্রেসের সাথে পরানোর জন্য, আর এটা বাড়িতে সবসময় পরার জন্য। আর বিকেলে তো দারুণ ড্রেস আছে, ওটা আমরা যখন ঘুরতে যাবো বিকেলে তখন পরবে। আর আমার এবার তেমন কিছু নিইনি, শুধু বললামই যে নাইটিটা নিয়েছি, তেমন কিছু নিইনি আজকে। দেখো যেখানে জল খাচ্ছে সেখানে এই গ্লাসটা রেখে দিচ্ছে। আজকে পাশের বাড়িতে বলছি দোকানে পুজো দিয়েছিল, প্রসাদ দিয়েছে। তো চলো পুজোর পরে এটাই খাই, তারপরে রান্না বসাবো। এই মাস পড়তে না পড়তেই চারিদিকটা কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর বৈশাখের ঝড় স্টার্ট হয়ে গেছে। এই বছর মনে হয় বৃষ্টিটা একটু বেশিই আছে, তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই যে দেখো হালকা হালকা বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর চারিদিকটা মেঘ হয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো মোবাইলটাতে, যে দেখো কী বাতাস দিচ্ছে। কতদিন আগে ড্রেসটা অর্ডার দিয়েছিলাম, আজকে পয়লা বৈশাখের দিন। আমি ভাবলাম যে মনে আজকে আসবে না ড্রেসটা, কারণ পয়লা বৈশাখের দিন সাধারণত ছুটি থাকে। দেখে দাও কেমন হয়েছে ড্রেসটা। আজকে আমি আশাও করিনি যে আজকে ড্রেসটা তোমাকে দূর থেকে দেখা যাচ্ছে বড় করে করেছি। দেখো আমার তোজো বাবাটাকে মোবাইলটা ধরিয়েছি, আর ও কেমন দুষ্টুমি করছে। তো আমি কুর্তিটা বেশ অনেক কদিন আগেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা ডেট ছিল পয়লা বৈশাখের পরে আসার। তো ডেলিকার ইউজের জন্য একটা নর্মাল একদম একটা সিম্পল কুর্তি। তো কুর্তিটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে, কালার থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো এসেছে। আমি আশা করিনি যে সত্যি চলে আসবে পয়লা বৈশাখের দিন, তবে এটা আজকে আর পরা হবে না, তো অন্য দিন পরবো। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পরলে, মানে কালার থেকে শুরু করে সব কিছু, কাপড়টাও বেশ ভালো এসেছে। আর সাইজটা যেমন দিয়েছিলাম তেমনই এসেছে। এর আগে জানো তো একটা এক্সেল সাইজের কুর্তি দিয়েছিলাম, সেটা আবার একদম ছোট চলে এসেছিলো। এটা কিন্তু বেশ মানে সব কিছুই ভালো এসেছে, আমার বেশ ভালোই লাগলো কুর্তিটা দেখতে। এই যে দেখো তোমরা। তো সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম চলে আসলাম রাতের দিকে, কারণ সন্ধ্যের কিছু কাজকর্ম ছিল। আর তার মধ্যে তোমাদেরকে বলেইছিলাম সকালবেলা যে নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ি, তো সেখানে যাব, মানে দাদার শ্বশুর বাড়ি। তো মানে সন্ধ্যের কিছু কাজকর্ম করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ তো তোমাদেরকে দেবো না, কারণ শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমার মনে হয় না দেওয়া উচিত, কারণ মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ আশা করি কেউ যাতে না দেয়, কারণ একটা দুঃখের মানে যে
তোমরা জানো, তো সেই কারণে শ্রাদ্ধবাড়ির ব্লগটা দিলাম না। তো এখন রাত মানে ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, এখন 11টার মতন বাজে। কোথায় যাচ্ছ? 11টার মতন বাজে, তখন মানে খাওয়া দাওয়া করে আসলাম ওখান থেকে। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, এখন ঘুমাবো। প্রচণ্ড ঘুম পেয়েছে দুপুরে, জানো তো ঘুমাতে পারিনি। আর এইদিকে এমন দুপুরে মেঘ দিয়েছিল, মেঘ চমকাচ্ছিল, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, কিন্তু ঝড় ঝড় বলতে হালকা হালকা বাতাস দিয়েছিল, বৃষ্টিটা হয়নি। মানে এমন মেঘ দিয়েছিল, কালো করে অন্ধকার হয়ে চলে এসেছিলো। তো চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। সবাইকে গুড নাইট।